এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সমঝোতা না হলে নির্বাচনে পরিবর্তন হবে না মনে করে কমিশন। নির্বাচনের সময় মাঠ প্রশাসন ইসির নিয়ন্ত্রণে থাকার সুপারিশ। এবং মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামাতের আমির। ২০২৫ সালে জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত হন হাজারো বিএনপি নেতাকর্মী। যাত্রা শুরুর পর নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আক্তার হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় মঙ্গলবার রাত 12:15টায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের সিনিয়র নেতারা। যদিও খালেদা জিয়ার যাত্রার সময় ছিল রাত 10টায়, কিন্তু পথে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে বিমানবন্দরে পৌঁছতে দেরি হয় প্রায় 2 ঘন্টা। নিজেদের মনের ভিতরে একটা প্রশান্তি আছে, কিন্তু একটা শূন্যতা আছে যে ম্যাডাম কতদিন পরে আমাদের মাঝে আসবেন। তোমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ম্যাডাম অতি সত্বর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে আসবে। আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অনেক আনন্দিত এবং তার সুচিকিৎসার জন্য আজকে যে উনি বিদেশ যাচ্ছেন তার সন্তানের কাছে দীর্ঘদিন পরে আবার বাংলাদেশে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন। আপনার পুরা দেশব্যাপী দেশের মানুষের ব্যাপারে ওনার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে এটুকু দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ সুন্দর চিকিৎসা করে দেশে ফিরিয়ে আনুক। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা। বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত এ সফরকে নিয়ে নেতাকর্মীদের মাঝেও ছিল উদ্দীপনা। আমরা দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে একটা সুচিকিৎসা পায়, আমরা বিভিন্ন সময় আমরা দাবি জানিয়ে আসছিলাম গত সরকারের কাছে, কিন্তু তারা কোনো অবস্থাতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়নি। 3 বারের প্রাইম মিনিস্টার থাকার পরও শুধুমাত্র উনাকে ভালোবাসে মানুষ, পুরো বিশ্ব তাকে ভালোবাসে। এই জন্য হিংসাত্মক হয়ে স্বৈরাচ্য সরকার তাকে বছরের পর বছর জেল খাটিয়েছে। যাত্রার সময় নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। দলীয় চেয়ারপারসনকে বিদায় জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন সুচিকিৎসা পেয়ে বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ঢাকা থেকে দোহা থেকে লন্ডন পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়ের রিপোর্ট। রাত ৮টা বাজার মিনিট 10 পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় গুলশান ও আশপাশের এলাকায় ছিল হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। নেতাকর্মী ও সমর্থকরা একদম গেটের সামনেই অবস্থান করছিলেন। গুলশানের বাসভবনের সামনে থেকে কাকুলি বনানী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপারে তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে শুভকামনা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দরে যাওয়ার সড়কে দুপুর থেকেই অবস্থান নেন। নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আর ভালোবাসা নিয়ে বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে যাওয়ার পথে ও রাজধানী জুড়ে ছিল নেতাকর্মী ও সমর্থকদের ঢল। 2018 সালের 8 ফেব্রুয়ারি এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী। নির্জন কারাগারে থাকাকালীন নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। 2020 সালের 25শে মার্চ সাবেক সরকারের নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় আসেন বেগম খালেদা জিয়া। বাসায় থেকে চিকিৎসা নিলেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিয়েছেন বেগম জিয়া। সে সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বারবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন হয়। সাজা বাতিল করার পর মামলাগুলোও খারিজ হয়। এরপর থেকেই বিদেশে চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন বেগম জিয়ার পরিবার ও চিকিৎসকরা। অবশেষে 2017 পর আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। 7 বছর পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে অপেক্ষার প্রহর গুনছেন তারেক রহমান। চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বেগম জিয়া। হার্ট, কিডনি, লিভার সহ বিভিন্ন জটিলতা রয়েছে তার। হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টের প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সে সময় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্যের প্রত্যেকটি জোনাল কমিটিকে মিলাদ মাহফিলের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বেগম জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে বর্বরচিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনাও রয়েছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 22 জন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 75 জন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ভারত সরকারকে জানানো হয়েছে। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রিকমেন্ড ইস্যু করা হয়েছে। আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম ধাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়েই নির্বাচন করতে চায়। অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কোম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আর একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে
আরও বেশি রিফর্ম করবে, সেক্ষেত্রে এটা আরও 6 মাস লাগবে আর কি। মানে প্রথমার্ধ 2026-এর প্রথমার্ধের কথা বলাচ্ছে। শফিকুল আলম বলেন, পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে একটি চক্র সরকারকে অসহযোগিতা করায় শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছতে দেরি হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মনে করে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো পরিবর্তন হবে না। নির্বাচনকালীন সময় মাঠ প্রশাসন যেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে সে বিষয়েও সুপারিশ করবে সংস্কার কমিশন। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে না ভোটের বিধান চালু, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকে করার বিষয়গুলি রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দাবি ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেওয়ার, সুষ্ঠু নির্বাচনে যতটুকু সংস্কার দরকার ততটুকু করেই নির্বাচনের দাবি জামায়াতের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বক্তব্য সংস্কারের পর জাতীয় নির্বাচনের। তবে সংস্কার কমিশন মনে করছে যথাযথ সংস্কার করা না গেলে কার্যত ফল পাওয়া যাবে না। নির্বাচন কিংবা রাজনৈতিক যে বিষয়গুলো থাকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলিউশন হচ্ছে সমঝোতা। অর্থাৎ বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে যে আমরা আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিষয়ে আগে সংস্কার চাই এবং পরে এই সংস্কার চাই, কারণ না হলে তো আর কোনো পরিবর্তন হবে না। নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বাড়াতেও সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা যে সমস্ত সুপারিশগুলো দিচ্ছি এর ভিত্তিতে তারা আরও বেশি ক্ষমতায়ন হবে। নির্বাচন কমিশনের সঠিক সময়ে সঠিকভাবে তাদের আওতায় যে সমস্ত আইনগুলো আছে, তাদের আওতায় যে সমস্ত ক্ষমতাগুলো আছে সেগুলোকে প্রণয়ন করা। তো নির্বাচন কমিশন যদি ঠিক টাইমে ঠিকভাবে সঠিকভাবে সেগুলোকে প্রণয়ন করতে পারে তাহলে তো মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা। সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করছেন কমিশন সদস্যরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। রাজধানীতে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, 2025 সালের মধ্যে জাতির ভাগ্য নির্ধারণ হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে জেলা ইমাম ও খতিবদের প্রতিনিধিরা ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ইসলামের সঠিক বাণী তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাছবিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি, এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। ওয়াজে ও খুতবায় গাল গল্প না বলে দিনে দাওয়াত দেওয়ার আহ্বান জানান বক্তারা। মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বিতর্কে দলটির চেয়ারম্যান পদে প্রার্থী 3 জন নেতা অংশ নেন। এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ইকবালের সঞ্চালনায় বিতর্কে অংশ নেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সুলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম।
স্বাগত বক্তৃতা করেন এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর ওয়ারেসুল করিম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যশোর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল হয়েছে। যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলার সভাপতি মাওলানা নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্মেলনে মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি ও মাওলানা হারুনুর রশিদ কাসিমিকে সেক্রেটারি করে 61 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় 200 জনকে। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ। তাদের উদ্ধারে রাত দিন কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বত নেপাল সীমান্তে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলে জিজাংয়ে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। তিব্বতের পাশাপাশি ভারত এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। এর প্রভাব পড়েছে নেপাল, চীন, ভারত, ভুটান ও বাংলাদেশেও। এবারে কৃষি সংবাদ। কৃষি বিভাগের প্রণোদনায় খাগড়াছড়িতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। প্রথমবারের মতো হওয়ার কৃষকদের উদ্বুদ্ধ করতে একাধিক উঠান বৈঠক ও সচেতনতামূলক সভাও করেছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হিরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর ফসলের মাঠে 71 জন কৃষকের 150 একর জমি রয়েছে। পাহাড়ি এলাকায় এত বড় মাঠ পাওয়া কঠিন বিধায় এই মাঠকেই বেছে নেয় পানছড়ি কৃষি অফিস। প্রথম দিকে কৃষক তাদের জমি দিতে রাজি না হলেও কৃষি অফিসের একাধিক সচেতনতামূলক সভার পর তারা রাজি হন। যে সমন্বয় মানে কৃষকের যেটা আসছে এটা দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং এটা দিয়ে আমি উপকৃত হব বলে আমি আশা করি। আমার সমলয়ে চাষ যে করতেছি ওইখানে আমাদের আগের চাষের অনুপাতে আর কি মানে খরচটা অনেকটাই কম। সমলয়ের মাধ্যমে চাষাবাদে উদ্বুদ্ধ করতে বড় ধান রোপণের প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। এটার জাত হবে 92 জাত, যা বিধান 92, যা 4500 ট্রের মাধ্যমে আমরা উৎপাদন করেছি এই চারা, এবং আগামী 3 মাস পর আমরা এই ধান আমরা কাটবো কম্বাইন হারভেস্টারের মাধ্যমে। সমলয়ে চাষাবাদের একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। কৃষি বিভাগ জানায়, সমলয়ের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সহজ পদ্ধতিতে চাষাবাদ করলে কম সংখ্যক শ্রমিকে খরচও কম হয়। এটা কিন্তু আমাদের খরচ প্রায় অর্ধেক কমিয়ে দেবে এবং এখানে 50 একর জমিতে একসাথে আমাদের সব কৃষকদের জমিতে চারা লাগানো হচ্ছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে আশা করি এই চারা লাগানো সম্পন্ন হবে। কৃষকদের ট্রেতে ধানের চারা, সার, বীজ ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ধান রোপণ, কর্তন ও বস্তাবন্দি করে দেবে কৃষি বিভাগ। এই পদ্ধতিতে চাষাবাদের জন্য 1 শতক জমিতে 1 ট্রে চারার প্রয়োজন হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আবহমান বাংলার ঘরে ঘরে একসময় শীত আসলে শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের আবহ ফেরাতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসবের আয়োজন। এমন উদ্যোগে আবহমান বাংলার সংস্কৃতির সংরক্ষণের পাশাপাশি পরিবেশ বান্ধব হস্ত ও কুটির শিল্পের বিকাশে ভূমিকা রাখবে আশাবাদ দর্শনার্থী ও আয়োজকদের। আনোয়ারুল আলমের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ জনের রিপোর্ট। পাটিসাপটা, ভাপা পিঠা, তেলের পিঠা, দুধ পাকন ও হৃদয়হরণ, বিভিন্ন স্টল জুড়ে বাহারির রং আর স্বাদের পিঠাতে দৃষ্টিহরণ হচ্ছে দর্শনার্থীদের। মুখরোচক এসব পিঠার স্বাদ নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ। বিক্রি ভালো হওয়ায় উদ্যোক্তাদের মুখেও তুষ্টির হাসি। আমরা এখানে একটা স্টল দিতে পেরেছি, মানুষের উৎসাহ অনেক বেশি। সেই সাথে অনেক উদ্যোক্তারা আছে, নতুন উদ্যোক্তারা এখানে পিঠার স্টল দিয়েছে
আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এই পিঠা উৎসব এবং লোকসঙ্গীত ভালো লাগছে। গত মান এবং টেস্ট সবাই এসে দেখে যাক, আমি নীলফামারীবাসীর জন্য এটাই আশা করব। আমরা আমাদের ছোট ছোট ভালোবাসাগুলো এগুলোর মাঝেই আমরা ছড়াতে চাই। বিভিন্ন প্রকারের পিঠা এখানে তৈরি হচ্ছে, পোড়াই করে খাইতেছি। আমি এখানে নীলফামারী পিঠা উৎসব ও নাট্য উৎসব দেখার জন্য আসছি। আয়োজকদের প্রত্যাশা এমন উদ্যোগে আবহমান বাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। তারুণ্যের উৎসবের অংশ হিসাবে যে পিঠা উৎসব সেটি আমাদের এই বর্ণিল প্রাঙ্গণে চলছে। বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে হাজার বছর ধরে, সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কাজটি করতেছে। শুধু পিঠাই নয়, উদ্যোগকে বর্ণিল করেছে বাঁশের তৈরি পরিবেশ বান্ধব আসবাব সহ গ্রাম বাংলার চিরায়ত হস্তশিল্প। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর তো জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সমঝোতা না হলে নির্বাচনে পরিবর্তন হবে না মনে করে কমিশন, নির্বাচনের সময় মাঠ প্রশাসন ইসির নিয়ন্ত্রণে থাকার সুপারিশ। এবং মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামাতের আমির, ২০২৫ সালেই জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।